আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরা জানি বর্তমানে মায়ানমারের কি অবস্থা, এবং এটাও আমরা বুঝতে পারছি যে আমরা যদি নাফ নদীর অবস্থান দেখি, সেখানে কত হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গারা এসে অবস্থান করছেন, এবং যে কোনো সময় যে বাংলাদেশের সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অবস্থান করতে পারেন, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো আপনাদের। পুরো মায়ানমারে যে মন্নু শহর রয়েছে, সেখানে যে আরকান স্ট্রেট আছে, সেটা দখল করেছে হচ্ছে আরকান আর্মি। পর থেকেই হচ্ছে রোহিঙ্গাদের যে নতুন ঢল আছে, সেই ঢলটা কিন্তু বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢোকার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে। এবং আপনারা যদি একটু দেখেন যে পত্রপত্রিকায় দেখবেন এবং খবরেও দেখতে পাচ্ছেন যে এই যে রোহিঙ্গারা আছে, রোহিঙ্গাদের হচ্ছে আরকান আর্মি হাজার হাজার রোহিঙ্গাদের হচ্ছে নাফ নদীর তীরে এসে কিন্তু তাদেরকে জড়ো করেছে, যাতে সীমান্তে বাংলাদেশে তারা ঢুকতে পারে। এবং এই যে সীমান্তর এই যে রোহিঙ্গাদের ঢল, এটা কিন্তু যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারে। কিন্তু আমি তেমনভাবে বাংলাদেশের যে বড় বড় পত্রিকাগুলো আছে বা খবরগুলো আছে, সেরকমভাবে এই খবরটাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার বা এটা যে একটা বাংলাদেশের জন্য একটা সংকট আবার সামনে আসছে, এটা নিয়ে খবর করতে তেমন কোনো মিডিয়াকে কাভার করতে আমি এখন পর্যন্ত দেখিনি। আমাদের মনে থাকা উচিত যে 5ই আগস্টের পরে বাংলাদেশে কিন্তু কম বেশি প্রায় 40,000 রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে সীমান্ত দিয়ে। কিন্তু এখন যে আরকান আর্মিদের কারণে যে রোহিঙ্গাদের যে অবস্থান, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু লাখের উপরে কিন্তু ছাড়িয়ে যাবে। রোহিঙ্গারা যে বাংলাদেশে প্রবেশ করবে, এটা লাখের উপরেও হয়ে যাবে। এবং এই যে লাখে লাখে যে আরকান আর্মি ঢুকবে এই যে বাংলাদেশের সীমানা থেকে, এটা কিন্তু আরকান আর্মি একটা পরিকল্পনা নিয়ে হচ্ছে তারা সীমানায় বা বাংলাদেশের সীমান্তে রোহিঙ্গাদের ঢোকানোর চেষ্টা করবে। এটার পেছনে তাদের বিশাল একটা পরিকল্পনা কিন্তু আছে। হচ্ছে তারা কেন করবে, কারণ আমরা দেখেছি যে আরকান আর্মিরা হচ্ছে কিছুদিন আগে মায়ানমারের সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করে তাদেরকে আটক করেছে, যার মধ্যে কিছু রোহিঙ্গারাও ছিল। এবং তাদের ধারণা মতে ওইসব রোহিঙ্গারা হচ্ছে বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে হচ্ছে মায়ানমারের সেনাদের সাথে মিলে গিয়ে তাদের বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ করেছে। এটা হচ্ছে তারা কেন মেনে নিতে পারছে না, কারণ আমরা জানি যে মায়ানমারের যে সৈন্যরা আছে, তারা হচ্ছে আরকান আর্মিদের উপরে কিন্তু অত্যাচার করেছে এবং রোহিঙ্গাদের উপরেও অত্যাচার করেছে। এবং এটা তারা মনে করছে যেই আর্মিরা তাদেরকে অত্যাচার করে দেশ ছাড়া করেছে, তাদের হয়ে রোহিঙ্গারা হচ্ছে এই যে বিদ্রোহী গোষ্ঠী আছে আরকান আর্মি, তাদের বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ করেছে। তো তাদের এই ক্ষোভের জায়গাটা থেকে হচ্ছে তারা এই কাজটা করছে। এখানে যদি রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের সৈন্যদের সাথে সংযুক্ত হয়ে যুদ্ধ না করতো আরাকান আর্মিদের সাথে, তাহলে কিন্তু তারা তাদেরকে নিপীড়িত হিসেবেই ধরতো এবং তাদেরকে কিন্তু সেরকমভাবে বা শাস্তি দেওয়ার বা তাদের দেশ ছাড়া করার চিন্তা ভাবনা কিন্তু তারা করতো না। যেহেতু এই যে রোহিঙ্গারা হচ্ছে মায়ানমার আর্মিদের সাথে হচ্ছে যুক্ত হয়ে আরাকান আর্মিদের সাথে যুদ্ধ করেছে, এই কারণে তারা কিন্তু এখন আর তাদেরকে কোনো রকম সহযোগিতা করতে চায় না, বা তাদেরকে সহানুভূতি দেখানোর মতো জায়গাটা এখন তাদের নেই তাদের ভাষ্যমতে। এবং একটা সংবাদ সম্মেলনে হচ্ছে বাংলাদেশের সাথে আরাকান আর্মি যে প্রধান আছে, তার সাথে কথা হয়েছিল যে তারা হচ্ছে একটা সম্মিলিত রাষ্ট্র চায়, যেখানে হচ্ছে রোহিঙ্গারাও থাকবে, মায়ানমাররাও থাকবে এবং অন্যান্য যারা জাতিগোষ্ঠীর লোকজন আছে তারাও কিন্তু থাকবে এবং স্বাধীনভাবে থাকবে। কিন্তু এইখানে হচ্ছে রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের সৈন্যদের সাথে যুক্ত হয়ে আরাকান আর্মিদের সাথে যুদ্ধ করেছে। তো এই কারণে হচ্ছে তারা রোহিঙ্গাদের কিন্তু আর তাদের দলভুক্ত বা তাদের সাথে রাখার জন্য পরিকল্পনা তাদের এখন আর নেই। এই যে রাখাইন স্টেটের মধ্যে যে এখনও যে রোহিঙ্গারা রয়েছে, তাদের সংখ্যা প্রায় 5 লাখের উপরে। এই রোহিঙ্গাদেরও কিন্তু এখন আরাকান আর্মিরা কিন্তু রাখতে চাচ্ছে না। তারা হচ্ছে কি করবে, এখন তাদেরকে দেশান্তর করতে হবে এবং তারা হচ্ছে বাংলাদেশের সীমানা দিয়ে তাদেরকে হচ্ছে বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং বাংলাদেশের কিছু কিছু পত্রিকা কিন্তু এটা নিয়ে নিউজ করেছে যে যে কোনো সময় হচ্ছে বাংলাদেশে আবারও রোহিঙ্গাদের একটা ঢল নামতে পারে সীমান্ত দিয়ে। ঠিক আছে, এই জন্য সীমান্তে হচ্ছে কি করা হচ্ছে, সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে বা সীমান্তে হচ্ছে একটু নজরদারিতে রাখা হচ্ছে। এবং এখন থেকে কিছুদিন আগে হচ্ছে বাংলাদেশ থেকে আরাকান আর্মিদের সাথে হচ্ছে যোগাযোগ করা হচ্ছে, যাতে তারা এই কাজটা না করে।
এবং আরাকান আর্মিদের সাথে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে এই যে রোহিঙ্গার ঢলটা আছে এই বিষয় নিয়ে কোনো রকম সমঝোতায় আসা যায় কিনা বা এটার কোনো সমাধান করতে পারা যায় কিনা, এই জন্য হচ্ছে কথাবার্তা চলছে আরাকান আর্মির প্রধানের সাথে বাংলাদেশের হচ্ছে। এবং এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে আমরা মায়ানমারের সরকারের সাথে কথা না বলে একটা আরাকান আর্মিদের সাথে হচ্ছে কেন কথা বলছি। এখানে হচ্ছে এই যে স্ট্রেটটা বাংলাদেশের সাথে যে মায়ানমারের সীমানা, সেখানে হচ্ছে এখন আরাকান আর্মিদের হচ্ছে নেতৃত্ব বা এই পুরো স্ট্রেটটা হচ্ছে আরাকান আর্মি হচ্ছে দখল করে নিয়েছে। তো এখানে তাদের সাথেই কথা বলতে হবে বা তাদের যে প্রধান আছে তার সাথেই কথা বলতে হবে এবং তার সাথে কথা বলে হচ্ছে এই জায়গাটা সমাধান করতে হবে, যাতে তারা এই যে বিশাল একটা রোহিঙ্গার যে একটা ঢল আছে এটা যেন তারা বাংলাদেশে না প্রেরণ করে। এবং আমাদের তরফ থেকেও হচ্ছে তাদেরকে বোঝাতে হবে যে আমরা তোমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করব না এবং তোমরাও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না বা সীমান্তে কোনো রকম ঝামেলা সৃষ্টি করার মতো পরিস্থিতির সৃষ্টি করবে না। তো এই জন্যই হচ্ছে আরাকান আর্মির প্রধানের সাথে হচ্ছে বাংলাদেশের সরকারের হচ্ছে এখন কথা বলা হচ্ছে বা এই বিষয়টা নিয়ে কোনো কিছু করা যায় কিনা বা এটার মধ্যস্থতা বা কোনো রকম কোনো সিদ্ধান্তে আসা যায় কিনা এই বিষয়ে কথাবার্তা চলছে। এটাও তাদেরকে আশ্বাস দিতে হবে যে যারা হচ্ছে লুকিয়ে বাংলাদেশ থেকে গিয়েছে যেসব রোহিঙ্গারা এবং তারা হচ্ছে তোমাদের বিরুদ্ধে হচ্ছে মায়ানমারের সৈন্যদের সাথে যুদ্ধ করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে হচ্ছে যথাযথ শাস্তির আওতায় আনা হবে। তো আমরা কিছুদিন আগে যদি দেখি যারা রোহিঙ্গারা আছে তারা কিন্তু অনেক আন্দোলন করছিল যে বাংলাদেশের তরফ থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হোক এবং তাদেরকে অস্ত্র দেওয়া হোক, তারা হচ্ছে মায়ানমার আর্মিদের সাথে যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করবে। এবং তারা যে আসলে এখন কি করেছে সেটা তো আমরা সবাই জানি, তারা হচ্ছে মায়ানমার আর্মিদের সাথে যুক্ত হয়ে আরাকান আর্মিদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। তো এটার পরিণামটা আসলে কতটা ভয়াবহ হতে পারে সেটা কিন্তু কিছুটা আঁচ করা যাচ্ছে। এবং তারা যখন বলেছে তাদেরকে হচ্ছে বাংলাদেশ থেকে ট্রেনিং দিতে এবং তাদেরকে অস্ত্র দিতে, তারা হচ্ছে মায়ানমারের আর্মিদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করবে। তারা বাংলাদেশে থাকছে, বাংলাদেশের সম্পদ নষ্ট হচ্ছে, বাংলাদেশ সেটা খেয়ে পড়ে তারা মায়ানমারের আর্মিদের সাথে মিলে আরাকান আর্মিদের সাথে যুদ্ধ করেছে। এটা যদি বাংলাদেশ তো রাজি হয়নি, যদি রাজি হতো তাহলে তারা কি করতো? তারা হচ্ছে বাংলাদেশ যদি তাদেরকে ট্রেনিং দিত এবং অস্ত্র দিত, তারা কি করতো? মায়ানমারের সৈন্যদের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের টেকনাফ দখল করার জন্য তারা কিন্তু চেষ্টা করতো। এবং এটা পরিষ্কার যে তারা হচ্ছে মায়ানমার আর্মিদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের টেকনাফ দখল করে বাংলাদেশের মধ্যে কিন্তু একটা অশান্তি সৃষ্টি করার কিন্তু চেষ্টা চালাতো। এবং বাংলাদেশের পক্ষ থেকে এখন আরাকান আর্মির সাথে আরাকান আর্মির প্রধানের সাথে হচ্ছে কথাবার্তা বলা হচ্ছে, সেটা আমরা জানি। কিন্তু এই আরাকান আর্মিদেরকে যারা সাহায্য করছে বা সহযোগিতা করছে বা তাদের মাথায় যার হাত আছে সেটা হচ্ছে কিন্তু চীন। তো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কেন এখন পর্যন্ত চীনের সাথে কথা বলা হচ্ছে না এই বিষয়ে, সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। কারণ আমরা জানি যে আরাকান আর্মিদের যত রকম অস্ত্র বা ট্রেনিং তাদের দেওয়া হয়েছে সেটা কিন্তু চীনের পক্ষ থেকে, বা তাদের যে ব্যাকআপ হিসেবে কাজ করছে সেটা কিন্তু চীন। আমরা হচ্ছে আরাকান আর্মির প্রধানের সাথে কথাবার্তা বলছি সেটা কিন্তু আমরা জানি বা সেটা সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, কিন্তু তাদের যে মূল বা তাদের যে মূল যে ভিত্তি যে চীন বা চীনের সহযোগিতায় যে তারা এই কাজগুলো করছে, এই জায়গাটাকে স্বচ্ছ করার জন্য বা চীনের সাথে কেন আলোচনা করা হচ্ছে না আমি জানি না। যদি বাংলাদেশ সরকার থেকে ডাইরেক্ট চীনের সাথে কথাবার্তা বলা হয় এই বিষয়ে যে আরাকান আর্মিরা যেন বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ না করে বা রোহিঙ্গাদের প্রেরণের বিষয়ে যেন কোনো পদক্ষেপ না নেয়, এই জিনিসটাকে যদি বন্ধ করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে চীনের সাথে কথা বলতে হবে। তো সরকারের এখন উচিত হবে এই বিষয়টা আসলে আরাকান আর্মিদের প্রধানের সাথে পাশাপাশি সর্বপ্রথম হচ্ছে চীনের সাথে কথা বলে এই যে জায়গাটাকে স্থিতিশীল করতে হবে। কারণ চীনই পারে একমাত্র আরাকান আর্মিদের যে কোনো বিষয় হচ্ছে তাদেরকে দমন করতে, ঠিক আছে?
এবং বাংলাদেশে যেন তারা কোনো রকম কার্যক্রম পরিচালনা করতে না পারে, এই জিনিসটা বন্ধ করতে হলে কিন্তু চীনের সাথে আলোচনা করতে হবে। এবং এই যে বিষয়টা নিয়ে যদি চীনের সাথে কথা বলা হয়, আমার মতে হচ্ছে যে কোনো সময়ে বা আরাকান আর্মিদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশের চিন্তা ভাবনা করার মতো তো এমন কোনো কিছু থাকবে না, কারণ চীনই এই জায়গাটাকে বন্ধ করে দিবে বা চীনই হচ্ছে আরাকান আর্মিকে নিয়ন্ত্রণ করবে, যাতে বাংলাদেশে তারা কোনো রকম কার্যক্রম করতে না পারে বা অশান্তি সৃষ্টি করার কোনো কাজ করতে না পারে, বা রোহিঙ্গা প্রেরণের বিষয়টাও কিন্তু কথা বলা যেতে পারে। আমরা যদি দেখি যে এই যে রোহিঙ্গারা যে বাংলাদেশে অনুপ্রবেশ করতে চাচ্ছে বা নাফ নদীর পাশে যে তারা অবস্থান করছে, লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করবে, এবং এর মধ্যে যে কোনো সন্ত্রাসী বাহিনী যে প্রবেশ করবে না, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। যারা বাংলাদেশে ঢুকে হচ্ছে বাংলাদেশে মানে যে কোনো সময় একটা দাঙ্গা পরিস্থিতি লাগাতে পারে, বা বাংলাদেশের রাজনৈতিক জায়গা থেকে বা বাংলাদেশের যে টেকনাফ যে জায়গাগুলো আছে চট্টগ্রাম তারা কিন্তু যে কোনো সময় কিন্তু একটা মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। কিন্তু আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা প্রেস ব্রিফিংয়ে বলেছিল যে রোহিঙ্গারা যদি সাহায্য চায় বাংলাদেশে তাহলে তিনি কি করবেন। তিনি কিন্তু সেখানে বলেছেন যে এই যদি আসতে চায় তাদেরকে ওয়েলকাম, তাদেরকে আমরা কোনো রকম বাধা দেব না, বা তারা আসতে যত খুশি তারা ঢুকতে পারবে বাংলাদেশে। কিন্তু এই বক্তব্যটা আসলে মানে দেওয়াটা আমার মনে হয় না উচিত হবে, কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় একটা ঝুঁকির বিষয়। ঠিক আছে, তিনি সেখানে তার বক্তব্যে বলেছিলেন যে এটা আসলে মানবাধিকারের যে সংস্থা, সেখানে আইন আছে যে কেউ যদি শরণার্থী হিসেবে প্রবেশ করতে চায় তাদেরকে প্রবেশ করতে দিতে হবে অন্য দেশের। ঠিক আছে, কিন্তু কত পরিমাণে? এর আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ আমলে লাখ লাখ রোহিঙ্গারা ঢুকতে দিয়েছে, আবার এখনও যদি আরও লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্বের কিন্তু একটা অনেক বড় ঝুঁকির সম্মুখীন হতে হবে, এবং বাংলাদেশ কিন্তু একটা বড় একটা মানে ঝুঁকির মধ্যে পড়তে পারে। কারণ এই রোহিঙ্গাদের মধ্যে যে ভালো মানুষরা ঢুকবে বা খারাপ মানুষরা ঢুকবে না, বা মায়ানমার যে তাদের গোয়েন্দা বাহিনী ঢুকাবে না বাংলাদেশে, এটার নিশ্চয়তা আসলে কে দেবে? এটার নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়েস অফ আমেরিকায় যে বক্তব্যটা দিয়েছিলেন সেখানে কিন্তু স্পষ্ট করেই সে বলেছেন যে তারা যদি ঢুকতে চায় শরণার্থী হিসেবে তাদেরকে ঢুকতে দেওয়া হবে, সেখানে কিন্তু কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু এই জিনিসটা আমার মনে হয় না এই কাজটা করতে দেওয়া বা এই লাখ লাখ রোহিঙ্গাদের বাংলাদেশে আবারও অনুপ্রবেশ করতে দেওয়া বাংলাদেশের জন্য একটা কোনো সুফল বয়ে আনবে বা বাংলাদেশের জন্য যে কোনো দুর্ঘটনার আভাস দেবে না, এটা কিন্তু কেউ বলতে পারছে না। এটার বিষয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তাদেরকে সাদরে আমন্ত্রণ করা হবে এবং তাদের ভবিষ্যৎ কী হবে সেইটা নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে না, সেটা ভবিষ্যতে তাদের কি অবস্থান হবে সেটা সে নির্ধারণ করে দিবে। তো তার এই বক্তব্যের পরে এখন যদি আপনারা বাংলাদেশে যদি বলেন যে মায়ানমারের যে সীমান্ত আছে সেখানে বর্ডার গার্ড বিজেপি অনেক সতর্কতার মধ্যে আছে এবং সতর্কতা বাড়ানো হচ্ছে, বর্ডারে অনেক সতর্কতা অবলম্বন করা হচ্ছে, এই কথা বলে আসলে এটার কোনো ভিত্তি আসলে থাকে না। যেহেতু আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে মায়ানমার থেকে যত শরণার্থী আসতে চায় না কেন বাংলাদেশে তারা আসতে পারবে। মোহাম্মদ ইউনূস আরও বলেছেন যে রোহিঙ্গাদের যে সন্তানরা আছে তারা আসলে ভবিষ্যতে কি করবে, বা তাদের যদি প্রশ্ন করে যে তাদের ভবিষ্যৎ কি, তো তাদের ভবিষ্যতের চিন্তা ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে। কিন্তু এই যে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে টেকনাফ থেকে তারা প্রবেশ করছে নাফ নদী দিয়ে, যদি প্রবেশ করে আবারও, সেই ক্ষেত্রে বাংলাদেশের ওই অঞ্চলের যে জনগণ আছে বা ওইসব জনগণদের যে সমস্যা হতে পারে, বা তাদের মাধ্যমে যদি সশস্ত্র বাহিনীর বা গোয়েন্দা বাহিনীর কোনো সন্ত্রাসীরা যদি বাংলাদেশে প্রবেশ করে, তাদের নিরাপত্তার অবস্থা যে কী হবে, বা ওই অঞ্চলের মানুষের ভবিষ্যতে যে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না, এটার নিরাপত্তা আসলে কে দেবে? তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে আমার আসলে এখানে তার কথাটা ভালো লাগেনি, যে যত খুশি তাদের আসতে দেওয়া হবে বা তাদের যে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, এটা আসলে ঠিক হয়নি। তো এখনই সময় এসেছে যে যাতে মায়ানমার থেকে আর কোনো রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই দিকে আসলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সীমান্তে আরও লোক বাড়ানো দরকার, এবং
আমরা কেন রে ভাই, বাংলাদেশে এমনিতেই অনেক জনসংখ্যা, বাংলাদেশে নিজেই অনেক জনবহুল একটা দেশ, আমরা কেন আবার আরেক দেশের জনগণকে এনে আমাদের সেই অঞ্চলের জনগণদের আসলে সমস্যার মধ্যে ফেলবো, তাই না? আমরা দেখেছি রোহিঙ্গারা যেসব জায়গাগুলো আছে সেখানে কিন্তু পাহাড়ের অবস্থা বলেন বা সেই জায়গার জনসাধারণের জীবনের অবস্থা বলেন, সেটা কিন্তু তারা অনেক শোচনীয় করে ফেলেছে। বাংলাদেশের চট্টগ্রামের একটা সৌন্দর্য, যে পাহাড়ি একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটাও নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমার পক্ষ থেকে সরকারকে আহ্বান আসলে অনুরোধ করছি আমি, যে এই যে রোহিঙ্গার যে আবারও যে ঢল একটা বাংলাদেশে আসার যে একটা প্রবণতা আছে, সেটা যেন অচিরেই ঠেকানো হয় এবং এই বিষয়ে যাতে চীনের সাথে কথা বলে এই জায়গাটাকে একদম শক্ত হাতে কিন্তু যাতে বন্ধ করে দেওয়া হয়। কারণ একমাত্র চীনই পারে এই সমস্যাটাকে সমাধান করতে, যেহেতু তারা আরাকান আর্মিদের হচ্ছে প্রধান, বা আরাকান আর্মিদের হেড হিসেবে কিন্তু চীনই আছে। তো চীনের সাথে কথা বলতে হবে এবং আর একটা রোহিঙ্গাও যেন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ না করতে পারে, কারণ এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বাংলাদেশকে। ঠিক আছে, তো আমার ডক্টর মোহাম্মদ ইউনূসকে এতটুকুই বলার ছিল এই বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।